মাল্টিপল এক্সেল শিটের বিভিন্ন ভ্যালুর মধ্যে যোগ করতে হলে সামের এই ফর্মুলাটা তোমাদের জানতে হবে। তো চলো শুরু করা যাক। তো এখন এখানে এই 1 থেকে 20 তারিখ পর্যন্ত টোটাল 20 দিনের প্রোডাকশান রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এক একটা শিটে এক এক দিনের প্রোডাকশান রিপোর্ট তুলে ধরা হয়েছে। তো এখন দেখো এই 4 তারিখের প্রোডাকশান রিপোর্টটিকে আমরা দেখছি না, এটি এ শিফটের প্রোডাকশান, এটি বি শিফটের প্রোডাকশান, আর এইগুলো হলো বিভিন্ন পার্ট যেমন গিয়ার, ক্লাচ, ব্রেক, এরকম আলাদা আলাদা পার্টের প্রোডাকশান। এবার আমাদের এখন যদি বলা হয় না এই 1 থেকে 15 তারিখ পর্যন্ত কতগুলি গিয়ার কম্পোনেন্ট প্রোডাকশান হয়েছে, তো এর জন্য প্রথমে আমরা যে কোনো একটা স্লাইড খুলে দেখে নেব এই গিয়ার কম্পোনেন্টের যে প্রোডাকশান সেটি কোন সেলের ওপর এন্ট্রি করা আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই একদিনের গিয়ার কম্পোনেন্টের যে টোটাল প্রোডাকশান সেটা এই E5 সেলেতে এন্ট্রি করা আছে। E5 সেল মানে এখানে ই হলো কলাম নাম্বার আর 5 হলো রো নাম্বার। তো এবার আমরা এই সামের ফর্মুলাটি অ্যাপ্লাই করে দেখে নেব। তো ইকুয়ালস সাম লিখে এই ড্রপ ডাউন মেনু থেকে সামটাকে সিলেক্ট করে নিলাম। এবার ইনভার্টেড কমার মধ্যে এই প্রথম সিটের যেটা নাম আছে, মানে এখানে প্রথম সিটের নাম দেখো 1 আছে, তো এখানে 1 লিখে নেবো ইজ টু। এবার 15 নম্বর সিটের নাম কি আছে না 15ই দেওয়া আছে, তো 15 লিখে নিলাম। ইনভার্টেড কমা ক্লোজ করলাম, একটা এক্সক্লেমেটরি মার্ক দেবো। এবার এই সেল নাম্বার যেটা ছিল মানে টোটাল প্রোডাকশানের যে সেল নাম্বার ছিল সেটা এন্ট্রি করে দেবো, দিয়ে এন্টার করলেই 1 থেকে 15 তারিখ পর্যন্ত এই E5 সেল নাম্বারে যত সব ডাটা ছিল সেগুলি যোগ হয়ে তোমাদের সামনে রেজাল্ট চলে আসবে। তো আশা করি এই ফর্মুলাটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এই রকমই কোনো এক্সেল ট্রিক্স অ্যান্ড টিপসের জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো।